হুজুর, ফরজ সালাত শেষ করে সালাম ফিরে আপনি মুনাজাত করলেন। আপনি যে ফরজ সালাত শেষ করে সব মুসল্লিগণ নিয়ে হাত তুলে এইভাবে মুনাজাত করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এইভাবে সাহাবীগণ নিয়ে ফরজ সালাতের পরে সালাম ফিরে মুনাজাত করতেন? আসলে ভাই, আমি মুনাজাতের বিপক্ষে, কিন্তু সভাপতি সাহেব বলেছে মুনাজাত না করলে আমার নাকি চাকরিতে রাখবে না। ফরজ সালাতের শেষে হাত তুলে মুনাজাত করা স্পষ্ট বেদাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তাহলে আপনি কেন এইটা করাচ্ছেন আপনার মসজিদে? দেখেন হুজুর, আমাদের বাপ দাদা যা করেছে আমরাও সেই জিনিসটাই করব। আপনারা কেউ কি বলতে পারবেন যে ফরজ সালাতের পরে মুনাজাত করে হুজুর যা বলে এটা আল্লাহ তাআলা কবুল করবেন, মানে 100% কবুল করবেন, এমন কেউ বলতে পারবেন? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই আমাদের জন্য কল্যাণকর। তিনি যখন ফরজ সালাতের শেষে সালাম ফেরাতেন তখন তিনি প্রথমেই বলতেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, বুখারী মুসলিমের হাদিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার নিকটে ক্ষমা প্রার্থনা করছি, তিনি 3 বার এটা বলতেন। তারপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পড়তেন। আর এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ফরজ সালাত শেষ করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়ে, এরপরে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার পাপ যদি সমুদ্রের ফেনা সমতুল্য বিশাল পাপ হয় তবু আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনারা বলেন তো, ফরজ সালাত শেষ করে মুনাজাত করলে কি আমাদের সব পাপ ক্ষমা হবে? এখানেই সমাপ্তি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করে, সূরা বাকারা 255 নম্বর আয়াত, তাহলে সে জান্নাতে চলেই গিয়েছে, মানে সে জান্নাতে চলেই গিয়েছে, বাধা শুধু তার মৃত্যু, মরা মানেই জান্নাত। সুবহানাল্লাহ। সিলসিলা সহিহা 972 নম্বর হাদিস। তাহলে আপনারা বলেন তো, আমরা যে কাজগুলা করছি ফরজ সালাত শেষ করেই হাত তুলে মুনাজাত করি, এইটা করলে কি আমরা জান্নাতে যাব এমন কেউ বলতে পারবো? আর আমাদের মধ্যে আরেকটা ভুল আছে, দোয়া মানেই মনে করি হাত তুলে মুনাজাত, তাই না? মানে দোয়া মানেই হাত তুলে মুনাজাত। আচ্ছা, তাহলে হাত তুলে মুনাজাত আর দোয়া যদি এই দুটো এক হয়, মানে নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এর মানে এই না হাত তুলে মুনাজাত করতেন। যদি আপনি এক মনে করেন তাহলে যখন বাড়ি থেকে বের হন তখন হুজুর ডেকে একটা সাথে রাখবেন আর 10টা লোক রাখবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতুল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার দোয়া। তাহলে আপনি তখন কি করবেন? ওই হুজুর নিয়ে 10টা লোক নিয়ে দোয়া করে বাড়িতে বের হবেন। আবার যখন বাজারে ঢুকবেন, বাজারে ঢোকার দোয়া আছে, সেই হুজুরের আর 10টা লোক সাথে সবসময় থাকবে, হাত তুলে মুনাজাত করবেন। আবার যখন রাত্রে, সবাই তো এখানে কম বেশ বিবাহিত, স্ত্রী সহবাসের দোয়া আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবনা শয়তানা মা রাযাকতানা, এই দোয়া যখন পড়া হয় তাহলে স্ত্রী সহবাসের আগে হুজুরের পাশে রাখতে হবে, 10টা লোক রাখতে হবে, মুনাজাত হুজুর করবে 10টা লোক নিয়ে, তারপরে স্ত্রী সহবাসে যাতে হবে। বিষয়টা এরকম না, দোয়ার মানে হাত তুলে দোয়া, এটা না। আমাদের এটা ভুল ধারণা, আমরা বুঝতে পারিনি ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়ে গিয়েছেন আসলে আমরা বুঝতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো সভাপতি সাহেব, আপনি বলেন আজকে থেকে কি এই মসজিদে আর হাত তুলে মুনাজাত হবে প্রত্যেক ফরজ সালাতের শেষে? আমি যতদিন বেঁচে আছি এই মসজিদে সালাম ফিরিয়া আর এই মুনাজাত হবে না, আর হতেও দেব না, এটাই আমার কথা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।